বৈষ্ণব সেবার জন্য স্নান করে শুদ্ধ বসন পরিধান করে ওই চাল ডালগুলোকে মুদি দোকানে বিক্রি করে কিছু ঘি কিছু ময়দা নিয়ে এসে তরকারি করেছে, লুচি ভাজছে গো মা কড়াই করে। গোবিন্দ বৈষ্ণব সেবা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, সব হয়ে গেছে, শুধু লুচিটা ভাজছে। 5 বছরের হরিদাস সকাল থেকে কিছু খাওয়া, 12টা বেজে গেছে, খিদে খিদের জ্বালায় কাতর হয়ে মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা আমার না বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে একটু প্রসাদ দাও মা, আমি আর থাকতে পারছি না। মা তখন বললেন, না বাবা, বাড়িতে আমার বৈষ্ণব সেবা, আমার রাধা মাধবের সেবা আমার এখনো হয়নি, বাড়িতে বৈষ্ণব সেবা হবে, আর তার আগে প্রসাদ পেতে নেই, যা বাবা যা। ছেলেটাকে সরিয়ে দিয়েছে, ছেলেটা কাঁদতে কাঁদতে সরে গেছে, আবার আসছে, কিছুক্ষণ পরে এসে বলছে, মা আমাকে খিদে পেয়েছে, একটু খেতে দাও। আবার মা সরিয়ে দিয়েছে, যা বাবা যা, এখন নয়, তোর বাবা বৈষ্ণব আনতে গেছে, বৈষ্ণব সেবা হলেই প্রসাদ পাবে। আবার সরিয়ে দিয়েছে, শিশুটা আবার আসছে, ওগো ক্ষুধার জ্বালায় কাতর হয়ে ওগো আইলো শিশু মামা বলে, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে এলো শিশু মামা বলে, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে আইলো শিশু মামা বলে, ওই ক্ষুধার জ্বালায় কাতর হয়ে এলো শিশু মামা বলে, মাগো আমায় কিছু খেতে দাও, বলে মাগো আমায় কিছু খেতে দাও, আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, মাগো আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, মাগো আমায় কিছু খেতে দাও মা, আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, মাগো আমার বড় ক্ষুধা লেগেছে মা, আমি ক্ষুধার জ্বালা মা 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 করে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। মা তখন অন্যমনস্ক ছিল, ওই লুচি ভাজায় মত্ত ছিল, বৈষ্ণবীদের চিন্তায় ছিল। ছেলেটা যখন মায়ের কোলেতে ঝাঁপিয়ে পড়ল, মা বলল, খোকা সরে যা, সরে যা বলে যেই শোনাতে গেল, ছেলেটা হঠাৎ উল্টিয়ে সেই তাতা তেলের কড়ায় পড়ে গেল। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই 5 বছরের শিশু ওই তপ্ত কড়ায় পড়ার সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে স্থির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মা আমার চমকে উঠলেন, হে কি হরিদা, তুই কি
একবার কথা কথা বল। একবার কথা বল। হে ভগবান, হে তুমি কি করলে? হে তুমি কি করলে? আমার একমাত্র প্রাণের শিশু হরিদাসকে তুমি কেড়ে নিলে। তুমি আমার বৈষ্ণব সেবা হতে দিলে। বুঝেছি, তুমি আমাকে পরীক্ষা করছো। তুমি আমাকে পরীক্ষা করছো আমি বৈষ্ণব সেবা দিতে পারি কিনা। তবে শোনো ভগবান, তুমি মনে করো যে আমার ছেলেটাকে কেড়ে নিলে মানে আমি বৈষ্ণব সেবা দেব না। আমি যদি ভগবানের চরণে একদিনও চিন্তা করে থাকি, আমি যদি বৈষ্ণব সেবার চিন্তা করে থাকি, তাহলে শোনো, আজ আমি বৈষ্ণব সেবা থেকে এতটুকু সরব না। সেই মৃত শিশুটাকে কোলে নিয়ে মা আমার কাঁদছে, বিধিকে দোষ দিচ্ছে। বিধি, এ তুই কি করলি? নিদারুণ বিধি যে বাদ সাধিলি, এ কি বিচারিলি অদ্ভুত। কোন দোষ পাইয়া লইলি কাড়িয়া, এমনে আমারও সোনার বিধি ওরে বিধি এই গিরে তোর বিচার বিধি। মা আমার কিন্তু কি করলেন জানেন? ওই মরা শিশুটাকে, নিজের ছেলেটাকে কোলে করে নিয়ে গিয়ে মন্দিরের পিছনে শুকনো পাতা জড়ো হয়েছিল, সেই পাতাগুলোকে সরিয়ে শিশুটাকে ছুঁয়ে দিলেন, পাতাগুলো চাপা দিয়ে দিলেন। আমার স্বামী গেছে না বৈষ্ণব আনতে, এখনই এসে পড়ে, তাহলে আমার বৈষ্ণব সেবার কি হবে? না না, বৈষ্ণব সেবা দিতেই হবে। মা কি করলেন? ওই শিশুকে, মৃত শিশুকে ছেড়ে কান্না না করে চাপা দিয়ে স্নান করলেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আবার লুচি ভাজি। ভক্তাধীন ভগবান আর থাকতে পারে না। তুই বৈষ্ণব সেবার জন্য তোর নিজের শিশুর প্রাণ চলে গেল, নিজের সন্তানকে ছেড়েও তুই আমার সেবা দিতে হাত তোর। সিংহাসন গোলকের টলমল করে উঠল, টলমল করিছে আজি গোলকের আসনে। টলমল করিছে আজ গোলকের আসন, টলমল করিছে আজ গোলকের আসন। আরে বৈষ্ণবের বেশে আজি দিল দর্শন, বৈষ্ণবের বেশে আজ দিল দর্শন। আজি বৈষ্ণবের বেশে আজ দিল দর্শন। দর্শন দিল গো আমার ভক্তাধীন শ্রী গোবিন্দ, দর্শন দিল গো বৈষ্ণবের বেশে আজি দিল দর্শন। ওই বৈষ্ণবের বেশে আসি দিল দর্শন। বৈষ্ণবের বেশে আজি দিল দর্শন। ওই না বৈষ্ণবের বেশে আসি দিল দর্শন। ভক্তাধীন ভগবান বললেন আমি যাব বৈষ্ণব বেশে। তোরা এত বৈষ্ণব সেবার আয়োজন করেছিস, আর কেউ বৈষ্ণব আসবে না? রঘুনাথ পথের ধারে বসে বসে কাঁদছে, আর স্বয়ং ভগবান একটা বৈষ্ণবের রূপ ধারণ করে রঘুনাথকে কি বলছে? রঘুনাথ, আমি তোমার বাড়ির প্রসাদ পাবো, আমায় নিয়ে যাবে? এ কি বৈষ্ণব ঠাকুর, আপনি এসেছেন? আমি বৈষ্ণবের জন্য বসে বসে কাঁদছি। সঙ্গে সঙ্গে রঘুনাথ বৈষ্ণবের চরণ তলে পড়ে গেলেন। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা
বৈষ্ণব ঠাকুর দয়ার ঠাকুর দাসে করিও ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হে দাসে করুণা করি। হে দাসে করুণা তুমি আবার দিয়া পদ ছায়া শোধ হে আমারে দিয়া পদ ছায়া করো দিয়া পদ ছায়া শোধ হে আমারে ওই দিয়া পদ ছায়া করো তোমার চরণ ধরি তোমার চরণ ধরি তুমি দিয়া পদ ছায়া করো তোমার চরণ ধরি তোমার চরণ ধরি একবার এসো এসো বৈষ্ণব ঠাকুর একবার এসো এসো বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুরকে ডাকছে এসো তুমি আমার গৃহে চলো হেমলতা হেমলতা দেখো আমি বৈষ্ণব নিয়ে এসেছি এনেছো বৈষ্ণব নিয়ে এসেছো দাও দাও ঠাকুর তাড়াতাড়ি করে দুয়ারে আসন পেতে বিছিয়ে দিয়েছি যেই বৈষ্ণব এসেছে সঙ্গে সঙ্গে প্রণাম মা একটু কথা খেয়াল রাখবেন যখন বাড়িতে কোনো গুরুদেব আসবে দেরি করবেন না আগে সঙ্গে সঙ্গে প্রণাম করবেন নিয়ম গুরুদেব আসুক বৈষ্ণব আসুক বা কোনো মন্দিরে যান পরে প্রণাম করব না দেখার সঙ্গে সঙ্গে প্রণামের নিয়ম দেরি করলে আপনার প্রণাম ঠিক হবে না তাই সঙ্গে সঙ্গে বৈষ্ণবের চরণে পড়ে গেছে প্রণাম করলে প্রণাম করে বসিয়ে সেবা দিয়েছে সেবায় বসেছে ভগবান সেবা করছে মা আমার পাখার বাতাস করছে হ্যাঁ রঘুনাথ বসে আছে বসিয়ে সেবা দিয়েছে ভগবান তৃপ্তি করে সেবা পেয়ে বললেন ওরে তোদের মতো এমন করে চোখের জলে কেউ তো কেউ বৈষ্ণব সেবা দেয় ভগবান আশীর্বাদ করলেন তার ভান্ডার পরিপূর্ণ হয়ে গেল হেমলতা বললেন স্বামী দেখো আমাদের যা যা সেবার আয়োজন করেছি সব পরিপূর্ণ যাও না গো দু চারজন বৈষ্ণব নিয়ে এসো এদিকে ভক্তাধীন ভগবান আমার যেসব বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছিলেন ওই রঘুনাথ যারা আসবে না বলেছিল ভগবান তাদের কাছে গিয়ে মানে বৈষ্ণব বেশে বললেন ওগো আমি ওই বাড়িতে গিয়েছিলাম সুন্দর প্রসাদ হয়েছে যাও তোমরা যাও গিয়ে ওই 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 গরিব ব্রাহ্মণে ওই রঘুনাথের গৃহে তোমরা প্রসাদ পেয়ে এসো এমন সুস্বাদু এমন ভালো প্রসাদ আর পাবে না সবাই ছুটতে ছুটতে এলেন সবাই মিলে সেই প্রসাদ ধন্য ধন্য করছে রঘুনাথ ধন্য তোর সেবা এমন সেবা কেউ দেয় না মাগো সবাই প্রসাদ পেয়ে ধন্য হয়ে গেল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে সবার সেবা হয়ে গেছে এবার রঘুনাথ বলছে সবার তো সেবা হয়ে গেছে স্বামী তবে তুমি একটু প্রসাদ পাও স্বামীকে প্রসাদ পেতে বসিয়েছি বসিয়ে যখন প্রসাদ দিতে যাবে ভক্তাধীন ভগবান আবার মনে মনে ভাবলেন যারা এত বড় ভক্ত তাদের আমি কৃপা করব না ওদের সন্তানটাকে আমি বাঁচিয়ে দেব না ভগবান আবার জটাজুট এক মুনির রূপ ধারণ করে ভগবতী ভিক্ষাং দেহি মা বড় ক্ষুধা লেগেছে কিছু খেতে দাও বৈষ্ণব ঠাকুর সঙ্গে সঙ্গে উঠে পড়লেন এসো এসো ঠাকুর এসো এখনো সেবার সামগ্রী আছে বৈষ্ণবকে বসিয়ে বৈষ্ণব তো স্বয়ং ভগবান সেবা যখনই দিয়েছে ভক্তাধীন ভগবান বলে বললেন মা আমি যার বাড়িতে সেবা করি না তাদের বাড়ির সবাইকে নিয়ে এক
একসঙ্গে বসে সেবা করি। তোদের বাড়িতে আর কে আছে, আয় না, সবাই মিলে আয়, সবাইকে নিয়ে আমি সেবা করব। যখনই এই কথা বলল, এতক্ষণ বৈষ্ণব সেবায় মেতেছি। শিশু রঘু ওই শিশু ওই হরিদাসের কথা ভুলেছিল। যখনই বলল তোদের সবাইকে নিয়ে সেবায় আয়, রঘুনাথের মনে পড়ে গেল তার ছেলের কথা। স্ত্রীকে বলে উঠল, হেমলতা, এতক্ষণ সেবায় ছিলাম, কিন্তু আমার হরিদাস কই? হরিদাসকে তো দেখতে পাচ্ছি না। বলো কি হলো, চুপ করে আছে? বুকে পাষাণ চাপা দিয়ে এতক্ষণ সেবায় ছিল। একটা শিশুর প্রতি মায়ের যে কতখানি দরদ, সে একমাত্র মায়েরাই জানে যে শিশুর প্রতি মায়ের কতখানি টান। কিন্তু আজ বৈষ্ণব সেবায় মেতেছিল, ভুলেছিল। যখনই বলেছে আর থাকতে পারল না, বলে বলল, সে তো না, সে তো না, সে তো না, সে তো না, সে তো নয়, সে তো নয়, সে তো নয়, সে তো নয়, সে তো না, সে তো না, সে তো না, সে তো না, সে তো নয়, কি বলছো? সে তো নয়, সে তো নয়, সে তো নয়, চলে গেছে বহু দূরে, সে তো নাই, সে তো নাই, চলে গেছে বহু দূরে, সে তো নয়, সে তো নয়, কোথায় গেছে আমার হরিদাস? সে তো নয়, সে তো নয়, কি বলছো? নাই মানে? সে নাই মানে কি? এসো, দেখবে এসে, তুমি তাকে দেখবে, তোমার হরিদাসকে। হেমলতা কাঁদতে কাঁদতে সেই কুটিরের পিছনের দিকে গেলেন, পাতাগুলোকে সরিয়ে দিয়েছে। 5 বছরে সোনার গোপাল ঘুমাচ্ছে, পাতাগুলো সরিয়ে দিয়েছে। হেমলতা, তুমি কি পাশাইনি? তোমার কি প্রাণ? ছুটে গিয়ে ছেলেটাকে যখন কোলে তুলে নিতে গেল, পিছনে পিছনে ভক্তাধীন ভগবান এলো। যেই কোলে তুলে নিতে গেল, সঙ্গে সঙ্গে ভক্তাধীন গোবিন্দ ওই শিশুকে নিজে কোলে তুলে নিয়ে
আর ওই শিশুকে কোলে তুলে নিয়ে ভগবানের সেই হাতখানা সর্বাঙ্গে বুলিয়ে দিল। অমনি ভগবানের পরশ পেয়ে শিশু মামা বলে কেঁদে উঠিল। শিশু বলে কেঁদে উঠিল। মামা বলে কেঁদে উঠিল। ওই মামা বলে কেঁদে উঠিল। ওগো ভগবানের হাতে পরশ পেয়ে শিশু মামা বলে কেঁদে উঠিল। মাগো মাগো আমায় কিছু খেতে দাও মা, মামা বলে কেঁদে উঠিল। বলে আমায় কিছু খেতে দাও মা, মামা বলে কেঁদে উঠিল। মা, ভগবান যখন স্পর্শ করলেন মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারায় সুদামর দৃষ্টির দ্বারায় সেই স্নেহের হাতখানা যখনই বুলিয়ে দিলেন ছেলেটা বেঁচে উঠল। মা মা করে ডেকে উঠল, আয় চল তোদের সবাইকে নিয়ে সেবা বসে। তখন রঘুনাথ হেমলতা সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণবের চরণে পড়ে গেলেন। তুমি তো সাধারণ কেউ নয়, তুমি তো সাধারণ বৈষ্ণব নয়, তোমার পরশে আমার ছেলে জীবিত হলো, বুঝেছি। তবে কি তুমি মন্দিরের সেই রাধা মাধব, তুমি আমার গৃহে এসেছো। ওগো দয়াময়, এই অধমকে যদি এতই কৃপা করলে একবার তুমি আমার গৃহে যুগল হয়ে দাঁড়াও। তোমাদের যুগলকে আমি যুগলে সেবা দেব। এই যুগলে গোবিন্দ ভজন করতে হয় গো। এই যে রাধা মাধবের সেবা করতে গেলে স্বামী স্ত্রী দুজনে মিলে সেবা করলে সেই সেবাটা প্রকৃত সেবা হয়, একজনে সেবা হয় না। যুগল রাধা মাধবের যুগলকে যুগলে ভজন করতে হয়, তাই না? যুগলে ভজন করলেই তবে সেই ভজনটা সিদ্ধ হয়। তাই রাধা মাধবকে আজকে গৃহেতে বসালেন। ভগবান বললেন, তোরা এত বড় ভক্ত, তোদের কাছে আমি দেখাবো না রূপ। আজকে রাধা মাধব বসলেন আর সেই সেবার সামগ্রী আমার বৈষ্ণব বেশি সেই রাধা মাধবকে সেবা দিচ্ছে। মাগো, তাহলে আজকে এইখানে রাখছি নাকি? তাহলে এইখানে লীলাটি শেষ করছি। ওগো, আজ রঘুনাথের সেই পূর্ণ কুটিরে রাধা মাধবের যুগল হলো। ওগো, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। প্রেমান